এই দাঁড়ান, নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়াটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন। মেয়েটা তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ মা, এত বছর ধরে দেখে আসেন আমাকে সব মেয়ে আমার উপর ক্রাশ খায়, কথা বলতে গেলে লজ্জায় লাল হয়েছে। ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। মা তুমি কি পাগল হয়ে গেছো? না মানে আমি ঠিক বুঝলাম না, এলাকার মেয়েদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? আমাকে রাস্তায় দেখলে বিচার দিতে থাকে, বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, জানালায় ঢিল ছুড়ে, আর আমাকে বাইরে দেখলে কি বলে ডাকে জানো? শ্বশুর আব্বা বলে ডাকতে থাকে। আমার ছেলে লাখে একটা, ওকে দেখে মেয়েরা তো প্রেমে পড়তেই পারে। এই অসময় আবার কি? বন্ধু তুই চলে এসেছিস, তোর সাথে এটা কি? আমার মেয়ে মেঘলা। ওয়ালাইকুম আসসালাম। তোর এত বড় এইরকম একটা সুন্দরী মেয়ে আছে, এই কথাটা তুই আমাকে আগে বলিস কেন? কি হয়েছে? সর্বনাশ হয়েছে। মানে মানে অনেক কিছু। কিছু বুঝতে পারছি, সব তো ভাবিস না 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 না, এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। বলছিস, আমি কিছু বুঝতে পারছি না। মেয়েকে উপরে রেখে আসবো কেন? কারণ আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে যাবে। আমিও নিশ্চিত তোর মাথাটা একেবারে গেছে। আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, আমাদের এই যে এতদিনের বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে আমরা আমাদের ছেলে মেয়ের প্রেম ভালোবাসার জন্য নষ্ট করতে চাই না। পরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 যা। এটা কি হলো বাবা? তুই এই তোর ছেলেকে দেখাবো, তুই প্রেমে পড়ে যাবি। তোমার কি তাই মনে হয়? হতেও পারে, হয়তো ওর ছেলে খুব সুন্দর আর হ্যান্ডসাম। সুন্দর আর হ্যান্ডসাম হলে আমি প্রেমে পড়ে যাবো? যে বয়স করতেও পারিস। বাবা তুমি কিন্তু আমাকে ভালো করেই চেনো। ওনার ছেলে যদি টাইটানিক মুভির ক্যাপ্টেনের চেয়েও বেশি সুন্দর হয় তাও তো আমি ফিরে তাকাবো না। আর তুমি বলতেছো প্রেমে পড়েও যেতে পারি? যাওয়ার হয়েছে, এখন উপরে চল। আগে ফার্নিচার গুলো সাজিয়ে নিই, তারপরে বাপ বেটিকে পাবো। না আমি এখন যাবো না, তুমি আঙ্কেলের ছেলেকে ডাকবো, আমি দেখবো তার ছেলেকে। কেন? বাবা তো দেখতে হবে না? তার ছেলেকে দেখলেই নাকি আমি প্রেমে পড়ে যাবো? তো দেখি, দেখো কত সুন্দর আর হ্যান্ডসাম, একটু দেখি। শুধুমাত্র শুনেই তোর এই অবস্থা হয়েছে মা, এত টান দেখার জন্য পাগল হয়ে গেলি। সামনে সামনে হলে তো তোকে বাঁচাতে পারবো না। আজব তো, তুমিও। আমার জীবন দশায় কিন্তু ওই ছেলে বেস্ট হতে পারো। চলো কি আজব বাবা, সব কথা বলো তুমি। এই কে? আরে মেয়েরা নিচে থেকে ঢিল ছড়ে জানালাতে। এইসব ফাজিল মেয়েদের যন্ত্রণায় কি বাসাতে একটু শান্তিতে থাকতে পারবো না? পরোটা বাজাচ্ছি তারা। কই যাও তুমি? বেয়াদব মেয়েগুলাকে না আজকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। কত বড় সাহস, আমার জানালায় ঢিল মারে। দাঁড়াও। আরে শ্রাবণ, এই শ্রাবণ, কোথায় তুমি? একটু বেলকনিতে আসো না, তোমার চাঁদ মুখটা দেখে চলে যাব। কতদিন হলো তোমাকে দেখি না শ্রাবণ, খেয়ে চলে যাব। একদম নড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। এই বেয়াদব মেয়ে, আবার শ্বশুর মশাই? কে কে শ্বশুর মশাই? মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবে। কত বড় বেয়াদব মেয়ে! এতদিন জানতাম যে ছেলেরা ইফটিজার হয়, উশৃঙ্খল হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করে। তোমরা কি পারিবারিক শিক্ষা পাও না? একদম তোমাদের মেরে না পা ভেঙে দেবো। নেক্সট টাইম যদি আর কখনো এই জায়গায় এসে আমার জানালায় ঢিল ছুঁড়ে যদি আমাকে জ্বালাতন করো না, একদম মেরে কিন্তু। শ্বশুর মশাই আর এরকম হবে না, আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না। আবার বলছো শ্রাবণকে ডেকে দেন? এই দাও তোমাদের বাবার মোবাইল নাম্বার দাও। সম্বন্ধ করবেন নাকি? আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাবটা দিন। না না আঙ্কেল, আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাব দিন। বেয়াদব মেয়েরা, আমি কি তোমার বাবার মোবাইল নাম্বার চেয়েছি তোমাদের সঙ্গে সম্বন্ধ করার জন্য নাকি তোমাদেরকে পুলিশে দেওয়ার জন্য? এই কেমন কথা শ্বশুর মশাই? বেয়াদব মেয়ে, আবার শ্বশুর মশাই। আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও, পিটিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আবার আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু। এই বেয়াদব মেয়ে, এই! তোর কাছে যদি কারো ফোন নাম্বার থেকে থাকে তাহলে সবাইকে। কি অবস্থা মা মেঘলা? আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মামনি? জি ভালো। তোমার আব্বা কোথায়? আব্বা তো বাজারে গেছে। শোনো মা, তোমার আব্বা আর আমি সেই স্কুল জীবন থেকে আমরা মনে করো আমরা একদম বেস্ট ফ্রেন্ড ছিলাম। জি জি, আব্বুর মুখে অনেক শুনেছি। আমি আপনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে, কিন্তু আপনি আমাকে বাসাতেই ঢুকতে দিলেন না। দিব দিব দিব। আমার ওই যে ছেলেটা আছে না, ও যেদিন বাসায় থাকবে না সেদিন আমি তোমাকে আর তোমার আব্বাকে দাওয়াত করে মন ভরে খাওয়াবো। এই দাঁড়ান, নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম? খেয়াটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব মেয়ে, যা ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন। আবার আমার কি হাত তুললেন? হ্যাঁ বেশ করছি, হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ, হু আর ইউ? আপনার তো সাহস অনেক দেখতেছি। এলাকায় নতুন নাকি? হ্যাঁ, এই মেঘলার সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না। অন্যায় দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নিব। হ্যাঁ হ্যাঁ দেখবো নাকি, দেখে নেস যা। আবার আপনি আমাকে তুই তুই করছেন? হ্যাঁ না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতেছি। যত সব ফাউল। বলিস কি?
মেয়েটা তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ মা, এত বছর ধরে দেখে আসলাম এলাকার সব মেয়ে আমার উপর ক্রাশ খায়, কথা বলতে গেলে লজ্জায় লাল হয়ে যায়। আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। মনটা চাচ্ছে ওই মেয়েটাকে বাসায় তুলে নে, বাসায় যত বাসন কুসন আছে সবকিছু মার। তাই মনে হচ্ছে কি প্রেম করতে মন চাচ্ছে না? কি যে বলো না মা। আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। মা তুমি কি পাগল হয়ে গেছো? উল্টা পাল্টা এসব কি বলতেছো? আমি ঠিকই বলেছি। এই যে কত মেয়েরা তোর পিছে ঘুরে তোকে প্রপোজ করে, কই কাউকে কি তোর মনে ধরেছে? না। প্রকৃতির সৃষ্টির বিপরীতে মানুষ আকৃষ্ট হয়। এই মেয়ের সাথে আবার যখন তোর দেখা হবে দেখবি তোর কথা বলতে ইচ্ছে করছে। যে মেয়েটা তোমার ছেলের উপর ক্রাশ দেখে উল্টো রাগ দেখে চলে গেল, সেই মেয়েটাকে তুমি বউ বানাতে চাচ্ছ? হ্যাঁ, মেয়েটার পার্সোনালিটি কত স্ট্রং। তুই এত হ্যান্ডসাম, তারপরও তোর উপর কোনো ক্রাশ খেলো না, লুতুপুতু করলো না। ভেবে দেখ ওর বাসা কোথায় কোথায় থাকে, খোঁজ নিত। ইম্পসিবল মা, আমি না তোমার এই মতের সাথে না একমত হতে পারলাম না। ইম্পসিবল না? দেখবি আমার এই কথাটা একদম ঠিকই কাজে লেগে গেছে। তাই বলে চেনা নাই জানা নাই তুই একটা ছেলের গায়ে হাত তুলে দিলি? চেনা হোক বা অচেনা, আমার সাথে অন্য করলে আমি ছেড়ে দিব না। আচ্ছা বাবা, বাসায় ট্রেডমিল থাকতে আমাদের কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে হচ্ছে? এই যে খোলামেলা প্রাকৃতিক যে পরিবেশটা, এই জায়গায় জগিং করে যে মজাটা পাওয়া যায়, বাসায় তো আমি সেই মজা বা ফিলটা পাই না। কি হয়েছে? কি হয়েছে বাবা? আহা চল, ওদিকে শিকদারের ছেলে আছে, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে কামরুলের মেয়ে আছে। কামরুল আঙ্কেলের মেয়ে আছে তো কি হয়েছে? আমার কথাটা বোঝার চেষ্টা কর। সমস্যা আছে, কারণ কামরুলের মেয়েকে দেখার পর তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস, না না, এটা হইতে দেওয়া যাবে না। এই জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখ। কি বাবা, তুমি লুকিয়ে লুকিয়ে কয়দিন আটকিয়ে রাখবা আমাদের? আমি বুঝি না, এরকম ভন্ড মাতাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়েরা এত ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি ও কি এমন ক্রাশ খাওয়া ছেলে। আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। ও, আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? হোয়াট? কে বখাট আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেজন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছিল। তুমি যদি মেয়ে মানুষ না হইতা না, তাহলে থাপ্পড় মেরে সেদিনকে প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব কোথাকার। তুই নিজে একটা বেয়াদব, তুই আমার বেয়াদব বলস? এখন আবার তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার করব তো কি 100 করবো মানে? হ্যাঁ, তোমার বেয়াদব মেয়ে কি কোথাকার। করবি তুই? কি করবি? কি করবো মানে দেখবি তুই? চড়া দাস ফালা তুমি। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে আমি কিছু বলতেছি। এই বাড়ির সামনে তরুণীদের আনাগোনা নিষেধ। আমরা শ্রাবণকে দেখতে আসি বলে গেটের সামনে পোস্টার লাগিয়ে রেখেছি। এই কারা তোমরা? আমরা কারা মানে? তুমি কে? আমার নাম মেঘলা। এখানে কি? এই বাসা যাচ্ছ কেন? তোমরা কারা? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এইবার চিনতে পেরেছি। তোমরাই সেদিন ঢিল মেরে শ্রাবণ শ্রাবণ বলে ডাকছিলে, তাই না? হ্যাঁ, তো আপনি কে? আমি যেই হই না কেন, তোমাদের দুজনের মধ্যে শ্রাবণকে কে বেশি পছন্দ করো? দুজনেই? তাহলে কি দুজনের মধ্যে একটা ছেলেকে বিয়ে করবে নাকি? শ্রাবণ যাকে সিলেক্ট করবে সেই তাকে বিয়ে করবে। আমি না বুঝি না, মানে তোমাদের মতো এত সুন্দর দুইটা মেয়ে এরকম মাথা উশৃঙ্খল ছেলের পিছনে কেন ঘুরো? শুধু আমরাই না, এই এলাকার 200 থেকে 300 মেয়ে ওর জন্য পাগল। আপনি মাতাল বলছেন কাকে? হ্যাঁ, একদম শ্রাবণের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবেন না। আর কে আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল? কেন, ওর বাবাই তো বলেছে। ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জানেন? যাতে করে আপনি ওর থেকে দূরে থাকেন। এসবের মানে কি? সেদিনের নিয়ে ঘটনার জন্য দুঃখ পাচ্ছি। ইটস ওকে, আম্মু আপনাকে খেতে রেখেছে। হ্যাঁ, খেতে তো যাবই, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আমার উপর রাগ করে নেই তো? কি এখনো রাগ কমেনি? আচ্ছা দেন, থাপ্পড় মেরে প্রতিশোধ নিয়ে নিন। ব্যাস হয়ে গেছে? এখনো হয়নি তো? আপনি তো সেদিন আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। কিরে, বাইরে কি বৃষ্টি হচ্ছে? না আন্টি, আমি আপনার সাথে ভিজে গিয়েছি। বলেছিলাম না মা, অনেক দুষ্টু আছে। আন্টি, আমি উপর থেকে ফ্রেশ হয়ে আসি, তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। ও কি তোকে সরি বলেছে? তুমি কি করে জানলো ও আমাকে সরি বলার জন্য রেখেছে? ওই আমার সাথে সকালে প্ল্যান করে গেছে, বলেছে আপনার ছেলেকে পাঠান, আমি ওকে সরি করব। ও আচ্ছা, এই ব্যাপার। ঢাকায় এসে একটা ঘোরার মানুষ দরকার ছিল, আপনাকে পেলাম। আমারও। আচ্ছা, আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? মনের মতো ওভাবে কাউকে পাইনি। তাহলে আমি কি আপনার মনের মতো? না। হ্যাঁ। বুঝতে পেরেছি, আপনি আমাকে কিছু বলতে চান, হ্যাঁ, তো বলেন। আমার আর আপনার নামের মধ্যে অদ্ভুত একটা কানেকশন আছে। কি কানেকশন? এই যে শ্রাবণ এলে আকাশ মেঘলা হয়। তাই? শ্রাবণ চায় তার আকাশ সবসময় মেঘলা থাকে। আই লাভ ইউ। শ্রাবণের বুকে মেঘলা সারা জীবন থাকবে না সেটা জানি না, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। আই লাভ ইউ টু।